আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার হোস্টেল কর্নার কীভাবে সাজিয়েছি। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ২টা টেবিল আছে। প্রথম টেবিলটায় আমি এখানে সাবানের বক্স রেখেছি। আমার সাবানটা শেষ হয়ে আসছে প্রায়, এবং সাথে হামানদিস্তাটা রেখেছি। আর পাশেই দেখতে পাচ্ছেন পানির বোতল। আমার যেহেতু পানি বারবার আনা লাগে, এই জন্য ২টাতে এনে রেখেছি। আর এখানে রেখেছি আমার যাবতীয় জিনিসপত্রগুলো। এটা হচ্ছে মধু, আসলে অনেক মাস আগে আমি কিনেছিলাম, খেয়ে ফেলছি। এটা দিয়ে কিছু করবো ভেবেছি, তাই রেখে দিয়েছি। আর এটা হচ্ছে ফেস ওয়াশ, আমি ইদানিং এটা ইউজ করতেছি। এটা আমার জন্য অনেক সুইটেবল আমার মনে হচ্ছে। আম্মু আমাকে নারিকেল তেল দিয়েছিল এটাতে করে, এটাও প্রায় শেষ। আসলে সবগুলাই দেখতেছেন প্রায় শেষ হয়ে আসছে, তারপর আমি কেন জানি না ফেলতেছি না। সাবান, তারপর শ্যাম্পুটা দেখাইছিলাম। আর এটা হচ্ছে একটা টুথ পাউডার। আসলে যতই পেস্ট দিয়ে আমি দাঁত মাজি না কেন, আমার মনে হয় এটা হলদে ভাব থেকে যায়, তাই আমি এটা ইউজ করি মাঝে মধ্যে। এই হজমিটা আমি খেয়েছিলাম, এটার ভিতরেও পাকা, কিন্তু এটা আমি ভাবতেছি এগুলা দিয়ে কিছুটা ফুলের টব এমন টাইপের কিছু বানাবে, এই জন্য রেখে দিয়েছি। এটা হচ্ছে গার্নিয়ার ক্রিম। এগুলোর অনেক দাম, কেন জানি না। মানুষে অনেক রিভিউ দেয়, কিন্তু আমার কাছে এভারেজে দেখেছে। এটা হচ্ছে আমার চন্দনের একটা সাবান। এটা প্রায় শেষ হয়ে আসছে, আমি এটা ইউজ করি, আমার কাছে অনেক ভালো লাগে, তবে কাঠটাই বেশি ভালো। পাশ দিয়ে আরও কিছু রেখেছি, এছাড়াও রেখেছি আমার লাইট, একটা মানি প্ল্যান্ট গাছ রেখেছি, এবং কিছু শুকনো ফুল দিয়ে একটা টবের মধ্যে রেখে দিয়েছি। তারপর নিচে যে বক্সটা আছে ওটার মধ্যে আমার সাজুগুজুর জিনিস রেখেছি, এগুলো না দেখালেই নয়। পাশটায় রেখেছি স্টেপলার, একটা টেবিল ক্যালেন্ডার, আর কিছু বই যেগুলো উপরে রাখানো যায়। এটা আমি আসলে না দেখালেও পারতাম, এটা আসলে অনেক হজবরল হয়ে আছে। অনেক কিছু রেখেছি এর মধ্যে, চার্জার, কলম, ভ্যাসলিন, টুথপেস্ট, অনেক কিছু রেখেছি। তারপর নিচের দিকে আসেন, নিচের দিকে আছে এক ফালি একটা চন্দনের টুকরা। এটা আমি ইউজ করি ঘষে ঘষে। এটা হচ্ছে রিয়ালটা, তাই আমার মনে হয় যে এই জিনিসটা আমার মুখে বেশি কাজ করতেছে। পাশে আমার যেগুলো পড়াশোনার জিনিসপত্র আছে ওইগুলো রেখেছি। আর নিচের দিকে জায়নামাজ, তারপর হিসাব, এগুলো রেখেছি। পাশের টেবিলটা আমি রেখেছি যেগুলো আমার খাওয়া দাওয়ার জন্য লাগে, আমার নাস্তা বা বিভিন্ন মশলা রান্নাবান্না করার জন্য যেগুলো দরকার সেগুলো। একসাথে আমি আপনাদেরকে 2টা টেবিলই দেখিয়ে দিয়েছি। আগে আসলে আমার টেবিল 2টা একসাথে ছিল না, বাট আমি গতকালই এইভাবে এনেছি। আমার মনে হয়েছিল যে এভাবে আনলে আমার অনেকটা সুবিধা লাগে এবং সুন্দরও লাগে। পাশ দিয়ে এই দেয়ালে আমি আমার হ্যাঙ্গারে জামা কাপড়গুলো টাঙিয়ে রেখেছি, যেগুলো আমার প্রতিদিন ইউজ করা লাগে। পাশে আমার আছে বেড, আর ল্যাপটা আমি উঠাই বলবো, যেহেতু শীতকালটা চলে গেছে, রোদ্রে দেওয়া লাগবে, এই জন্য এখনও উঠানো হয় নাই। এখানে আমি ভাত বসাইছি, যেহেতু খাওয়া দাওয়া করা লাগবে, নিজে রান্না করেই। তরকারি অলরেডি রান্না করা আছে, ভাতটাও আমি বসাই দিছি। এই মোটামুটি এটাই হচ্ছে আমার হোস্টেল কর্নার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।